চট্টগ্রামের ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন নেভানো যায়নি। কারখানা ভবনটি ধসে পড়ার আশঙ্কায় নিরাপদ স্থানে সরে গেছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য উদ্ধারকারী দল। দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সড়কের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে ৪০ বছরের পুরনো ভবনের ৮ তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, মতো বলা যাবে না। আপনি দেখতেছেন পুরো বিল্ডিং এ প্রথম ছিল ৭ তলা ৮ তলা, এখন ওইখান থেকে খন্ড খন্ড বেরিয়ে বিভিন্ন জায়গায় পড়ে, ওইখানে যেহেতু দাহ্য বস্তু আছে ওইখানে লেগে যাচ্ছে। আমাদের চেষ্টা থাকবে আগুনটা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনো পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। চট্টগ্রামে ইপিজেডে আগুনের যে ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে জানাচ্ছিলাম, এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আমরা জানি, এবং আগুন নেভাতে কিন্তু সেখানে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তারা যে চেষ্টাটি করছেন সেটি হচ্ছে যে এই আগুন যেন যে বিল্ডিং এ লেগেছে সেই বিল্ডিং থেকে বাড়তি আর কোথাও ছড়িয়ে না যায়। আগুন নেভানোর কিংবা এই বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণে নেবার আসলে খুব বেশি সম্ভাবনা এখন আর আমরা লক্ষ্য করছি না। এখন অপেক্ষা যেটির যে এই বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছে, আগুন যেন কোথাও ছড়িয়ে না যায় সেই চেষ্টাটি আসলে ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা করছেন। কারণ পুরো বিল্ডিং এ আগুন এখন এমন একটি পর্যায়ে রয়েছে যে এখানে আসলে পানি দিয়ে কিংবা অন্য কোনো ধরনের সামগ্রী দিয়ে আগুন নেভানোর কোনো সুযোগ আসলে এখন আর বাকি নেই। কারণ নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ভিডিও নিয়ে আসছি, যার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়টা কি নিয়ে সেটা আমরা দেখব, এবং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণেই আজকের ভিডিওটা একবার হলে অন্যকে শেয়ার করে দেখার চান্স করে দিবেন। সেই চট্টগ্রাম সিইপিজেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আমরা সরাসরি দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তারা যে চেষ্টাটি করছেন সেটি হচ্ছে যে এই আগুন যেন যে বিল্ডিং এ লেগেছে সেই বিল্ডিং থেকে বাড়তি আর কোথাও ছড়িয়ে না যায়। আগুন নেভানোর কিংবা এই বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণে নেবার আসলে খুব বেশি সম্ভাবনা এখন আর আমরা লক্ষ্য করছি না। এখন অপেক্ষা যেটির যে এই বিল্ডিংটি দাউ দাউ করে জ্বলছে, আগুন যেন কোথাও ছড়িয়ে না যায় সেই চেষ্টাটি আসলে ফায়ার সার্ভিসের কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা করছেন। কারণ পুরো বিল্ডিং এ আগুন এখন এমন একটি পর্যায়ে রয়েছে যে এখানে আসলে পানি দিয়ে কিংবা অন্য কোনো ধরনের সামগ্রী দিয়ে আগুন নেভানোর কোনো সুযোগ আসলে এখন আর বাকি নেই। কারণ দাউ দাউ করে পুরো ভবন আসলে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে যেটি করবার চেষ্টা করছেন যে আগুনটিকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখা, যেন আগুনটি ছড়িয়ে আশেপাশের যে কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোতে ছড়িয়ে না পড়ে। আমরা শুরুর দিকে যেটি দেখছিলাম যে শুরুর দিকে আগুন শুধুমাত্র এই ভবনের ৯ তলায় লেগেছিল, এবং সেখানে একটি অ্যাডামস ক্যাপস কোম্পানির যে গোডাউন সেই গোডাউনে লেগেছিল। কিন্তু এখন আর সেই গোডাউনের মধ্যে সীমাবদ্ধ নেই আগুন পুরো বিল্ডিং নিচ থেকে উপর পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সংশ্লিষ্টরা বলছেন যে এখন সবার একটাই অপেক্ষা যে কখন আগুন এই বিল্ডিং কে পুরে ছারকার করে নিজে থেকে আসলে আগুন রেহাই নেবে, অর্থাৎ আগুন নিজে থেকে থামার ছাড়া আসলে খুব বেশি আর কোনো কিছু করার আসলে নেই। আর আশেপাশের যেহেতু এখানে এটা একটি ইপিজেড এবং অনেকগুলো রপ্তানিমুখী কারখানা রয়েছে, কাজে সেগুলোকে নিরাপত্তা দেওয়াও একটি বড় দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু যে বিল্ডিং এ আগুন লেগেছে সেটি আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই, সেটি এখন পুড়ে যাবে, পুড়ে শেষ হবে, সেটিরই অপেক্ষা মাত্র। কিন্তু আশেপাশের যেগুলোতে আগুন ছড়িয়ে যায়নি সেগুলোতে যেন কোনোভাবে আগুন ছড়িয়ে না যায় সেই চেষ্টাটা সবার মধ্যে আমরা লক্ষ্য করছি। হতাহতের বিষয় যেটি শুরু থেকে বলে আসছিলাম যে এখানে ৫ শতাধিক কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক কাজ করতেন, তাদের একটা বড় অংশ, কিন্তু আসলে উল্লেখযোগ্যভাবে স্পেসিফিক ভাবে কতজনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে সে ধরনের কোনো তথ্য আমাদেরকে ফায়ার সার্ভিস, উদ্ধার কর্মী যারা আছেন এখানে ইপিজেডের কর্মকর্তা এবং যারা সেনাবাহিনী তো এসছেন, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বিজিবিকেও আমরা লক্ষ্য করেছি তারাও এসছেন, তাদের কেউই আসলে এই তথ্যটি এখন পর্যন্ত আমাদেরকে আসলে দিতে পারেনি যে কতজনকে তারা আসলে নিরাপদে সরিয়ে নিতে পেরেছেন। তবে যারা এই কারখানাটিতে কাজ করতেন, এই বিল্ডিং এর বিভিন্ন ভবনে বিভিন্ন ফ্লোরে যারা কাজ করতেন তাদের আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে যেহেতু শুরুর দিকে আগুনের এই ভয়াবহতা ছিল না, অর্থাৎ এখন যেভাবে
পুরো বিল্ডিংটি জ্বলছে। শুরুর দিকে এই সেরকম ভয়াবহতা না থাকার কারণে অধিকাংশ কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক তারা আসলে নিরাপদে বের হতে পেরেছেন এবং যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত সেখানে কোনো শ্রমিক কিংবা কর্মচারী ছিল কিনা সেটি আসলে এখনো কেউ বলতে পারছে না। তবে খুব বেশি হতাহতের ঘটনা না হওয়ার কথাই আসলে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্টরা এখন পর্যন্ত বলছেন। এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের প্রায় 17টি ইউনিট, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের বিভিন্ন ইউনিট তারা কিন্তু সম্মিলিতভাবে এখানে আগুন লাগার শুরু থেকে কাজ করবার চেষ্টা করেছেন। এখন তাদের আসলে একটাই প্রচেষ্টা, তারা আসলে আগুনটাকে কোনোভাবে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আমরা দেখছি যে বিল্ডিংটি আসলে এখন পর্যন্ত জ্বলছে, নিচে থেকে আগুন না থামা পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে অসহায়ত্ব প্রকাশ করছেন যে আগুন এবং টপ ফ্লোর, এই বিল্ডিং এর টপ ফ্লোরের ছাদ কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এবং ফায়ার সার্ভিস যেটি বলে আসছিল যে পুরো বিল্ডিংটি ভেঙে পড়ার একটি আশঙ্কা রয়েছে এবং শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে পারে যে পুরো বিল্ডিংটি পুরো ছারকার হয়ে বিল্ডিংটি যখন ভেঙে পড়বে তারপর হয়তো আগুন কিছুটা নিভে যেতে পারে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তারা আসলে পানি দিয়ে মূলত আগুনটাকে যেন আগুন বাহিরে অন্যান্য আশেপাশের যে কারখানা রয়েছে সেগুলোতে ছড়িয়ে যেন না যায় সেই চেষ্টাটুকুই আসলে তাদের করার আছে এবং তারা সেটাই করছেন। তারা বলছেন যে এখন যে পরিস্থিতি, আগুন কোনোভাবেই আসলে আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব নয়। তাদের যে চেষ্টা, সেই চেষ্টাটি হচ্ছে শুধুমাত্র আগুন যেন বাহিরে আর ছড়িয়ে না পড়ে, ক্ষয়ক্ষতির পরিমাণ যেন আর না বাড়ে। যে বিল্ডিংটি জ্বলছে শুধুমাত্র যেন এই বিল্ডিং এর মধ্যেই আগুন সীমাবদ্ধ থাকে এবং সেটি যেন শেষ পর্যন্ত ভেঙে পড়ার যে আশঙ্কা সৃষ্টি হয়েছে সে ভেঙে পড়ার পরও যেন আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয় সেই প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন এবং এখন অপেক্ষা শুধুমাত্র এই বিল্ডিংটি ভেঙে পড়ার। আসলে দুঃখজনক হলেও সকলে আসলে সেই অপেক্ষাটিতেই রয়েছেন যে আগুন নিজের মতো করে আসলে পুরো বিল্ডিংটি পুরো শেষ করে কখন থামবে সেটি আসলে সকলের অপেক্ষার বিষয় এবং দেখবার বিষয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি, তারা বারবার বলছেন যে আসলে শুরুর দিকে যেটি ছিল যে 9 তলার একটি রুমের মধ্যে, কক্ষের মধ্যে, গোডাউনের মধ্যে আগুন ছিল, তখন আসলে কিছুটা সম্ভাবনা ছিল আগুন নিয়ন্ত্রণে নেবার, কিন্তু এক পাশ দিয়ে যখন তারা আসলে পানি নিক্ষেপ করছিলেন আগুন আরেক পাশে ছড়িয়ে যাচ্ছিল, ফলে কিছুক্ষণ পরে আসলে আর সেটিও সম্ভব হয়নি। আগুন সবগুলো ভবন, সব পুরো বিল্ডিং এর মধ্যে ছড়িয়ে যায়। এরপরে আসলে কোনোভাবেই আর নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। যারা এই বিল্ডিং এর মধ্যে ছিলেন, এই কারখানার যারা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, তারা আসলে আগুনের শুরুতেই বের হতে পেরেছেন অধিকাংশ লোকজনই। এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা কেউ আটকে পড়ার ঘটনা আমরা শুনিনি এবং ফায়ার সার্ভিস এবং যারা উদ্ধার কর্মী তারাও সে ধরনের কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি যে কেউ ভেতরে আটকা পড়েছেন কিংবা হতাহত হয়েছেন। তবে শুরুর দিকেই আসলে আগুনটি উপরে থাকার কারণে নিরাপদে শ্রমিকরা বের হতে পেরেছেন। এরপরে ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আসবার পরিবর্তে কিন্তু আগুনের ফুলকি বেড়েছে, আগুনের আসলে তাপমাত্রা সেটিও বেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত পুরো বিল্ডিং জ্বলজ্বল করে জ্বলছে এবং পুরো বিল্ডিংটি আসলে ভেঙে পড়বার অপেক্ষায় রয়েছে। আমরা দেখছি যে ইট ভেঙে পড়ছে, জানালার কাঁচ, রড, সেগুলো কিন্তু ভেঙে ভেঙে বাইরে ছিটকে পড়ছে এবং যেটি বলছিলাম যে এই বিল্ডিং এর ছাদ কিন্তু ইতিমধ্যেই টপ ফ্লোর পুরোপুরি ধসে পড়েছে এবং ভেঙে পড়েছে এবং অন্যান্য সাইড দিয়েও কিন্তু আমরা দেখছি যে দেয়ালগুলো কিছুটা ভেঙে পড়ছে এবং জানালাগুলো ভেঙে পড়বার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জানালার কাঁচ, রড, সেগুলো কিন্তু একদম ভস্য হবার মতো একটা পরিস্থিতি। এখন পর্যন্ত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী তার সকলের উঠে আমরা যে স্পেসে ঢুকবো ওই স্পেসটা আমরা ইউজ করতে পারছি না। যেখানে দেন ফ্রন্ট সাইড আমরা ইউজ করতে পারছি, আগুনটা কন্ট্রোল করে রেখেছি। আবার অপোজিট দক্ষিণ সাইড এবং পূর্ব পাশ, এগুলো আমরা পশ্চিম পাশও আমরা কন্ট্রোল করেছি। কিন্তু উত্তর পাশে গিয়ে ওখানে যে আরেকটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর কারণে আমাদের আরেকটা গাড়ি ওখানে প্রবেশ করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে ওইখান দিয়ে যে আপনার দাহ্য বস্তু প্রচুর পরিমাণ আছে, ওগুলা বাতাসের কারণে প্রচুর পরিমাণ বাতাস আছে, যা উত্তর পাশে আগুনটা ছড়িয়ে পড়েছে। এখন উত্তর পাশে কন্ট্রোল করতে গিয়ে আমাদের অন্যান্য যে উপর থেকে যে দাহ্য বস্তু আছে এগুলো বাতাসে বিভিন্ন জায়গায় যে স্থানে পড়ে আবার ওখানে লেগে যায়। তো এভাবে কন্ট্রোল করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমরা যদি সম্পূর্ণভাবে কামিয়াব হোক ইনশাআল্লাহ আপনারা দেখবেন, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের আরেকটা ক্যামেরা নিয়ে ওর মানে ওর সাথে ব্যাকপ্যাক আছে, ওর ফুটেজ লাইট তো আমরা দিচ্ছি। আমাদের আরেকটা ইউনিট আছে সাথে, আপনি ওনার সাথে লাইট দিতে পারেন।
কোথায় ভাই ওটা? ওরা কোথায়? ওইদিকে আছে ওইদিকে। ভাই বলেন। ইপিজেডের অ্যাডাম ক্যাপ নামে এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যতটুকু তথ্য স্থানীয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে দুপুর 2টার দিকেই যে ভবনের উপরের 2টি ফ্লোরে আগুনের সূত্রপাত এবং তারপরে ফায়ার সার্ভিসের 4টা ইউনিট প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য আসে, কিন্তু আগুনের তীব্রতার কারণে আরও 5টা ইউনিট যুক্ত হয়েছে এবং এখনও পর্যন্ত 9টা ইউনিট কাজ করছে। বিশেষ করে যে এই কারখানাটা আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে টাওয়াল এবং মেডিকেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা বলতেন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।